ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সনাতনী শিক্ষার্থী বৃন্দ যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন এবং রাজু ভাস্কর্যের পাদদেশে তারা একত্রিত হয়েছেন সে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং তারা একটি ব্যানার ব্যবহার করেছেন এবং সেই ব্যানারে আমরা লেখা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, এবং নিচেই লেখা রয়েছে সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে উগ্রবাদী ফারাবির কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্যের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, এমন লেখা নিয়ে সনাতনী শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন জগন্নাথ হলের, তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছেন এবং এখানে তারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং এখান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে সেখান থেকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠের পর্দায়। সেই প্রতিবাদ সমাবেশের যে ব্যানার, সেই ব্যানারে লেখা আছে সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে উগ্রবাদী দাবি জানাচ্ছেন তারা, এবং সেখানে কিন্তু তারা এখানে অবস্থান। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে উগ্রবাদী কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্যের প্রতিবাদ জানাতেই তারা এখানে অবস্থান করেছেন এবং তারা এই বিষয়টি জানিয়েছেন। আমাদের হিন্দু নারীদের নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং হিন্দু ধর্মের দেবী কালীকে নিয়েও সে খারাপ মন্তব্য করেছে, সে কটূক্তি করেছে। সে এই ধরনের লোক তারা আমাদের সমাজে সাম্প্রদায়িক বীজ বপন করে। তাদের এই ফারাবিদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সংগ্রাম এবং প্রতিবাদ আমাদের জারি থাকবে। আর আমরা এই ধরনের ফারাবিদের আমরা বাইরে না, এদের আমরা দেখতে চাই কারাগারের মধ্যে। এই ধরনের জঙ্গি এবং যারা বীজ বপন করে এদের দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আমরা কোনো মতেই সুযোগ দেব না। এখন আমাদের এখানে বক্তব্য দিবে আমাদের জগন্নাথ হল সংসদের সদস্য নিলয় গুপ্ত। সংগ্রামে উপস্থিতি, আমি বেশি কথা বলবো না। আমি শুরু থেকেই বলতে চাই, বাংলাদেশে ধর্মীয় অবমাননার নামে, বাংলাদেশে ব্লাসফেমির নামে শুধুমাত্র একটি সম্প্রদায়কে টার্গেট করে সব আইন প্রণীত আছে। আমরা আগেও দেখেছি, আমি যদি শুরু থেকে বলি, 2001 সালে যখন সারা দেশে সরকার নতুন একটি সরকারের গভর্নমেন্টের আগমন ঘটে, আমরা দেখেছি 1971 সালেও এদেশে সনাতন ধর্মীরা শারদীয় দুর্গোৎসব পালন করেছিল, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অত্যাচারে 2001 সালেও তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে নাই। আমরা পরবর্তীতে স্বৈরাচারী হাসিনার আমলেও দেখেছি 2021 সালে যখন রক্তাক্ত শারদ হয়েছিল, তখন কুমিল্লার একটি মন্দিরের মধ্যে কোরআন অবমাননার নামে রাস্তার পাশে একটি মন্দিরের মধ্যে হনুমানের পায়ের নিচে কোরআন লেখা হয়েছিল। তখন সারা দেশে সনাতনী সম্প্রদায়ের উপর যে মব ভাইলেন্স নেমে এসেছিল, তার একটি মাত্র বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। পরবর্তীতে দীপু দাসের কাহিনীতে আসি। দীপু দাসের হত্যাকাণ্ডের সময় শুধুমাত্র ধর্মীয় অবমাননার ব্লাসফেমির নামে এক ভুয়া অভিযোগে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমরা শুধুমাত্র এই পর্যন্ত দেখেছি ধর্মীয় অবমাননার আইন, ধর্মীয় অবমাননার নামে মব সন্ত্রাস শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপরে তারা শুধুমাত্র আইন প্রয়োগ করে, কিন্তু অপর কোন গোষ্ঠী যখন সেই মাইনরিটির নামে, হিন্দু সম্প্রদায়ের নামে, বাকি মাইনরিটি সম্প্রদায়ের নামে যখন তারা ধর্মীয় অবমাননার অভিযোগ আনে, তখন আমরা সেই প্রশাসনকে কোন প্রকার বিচার ব্যবস্থার সম্মুখীন করতে দেখি নাই। আমরা আমাদের বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চান এবং রক্ষা করার কথা বলেন, তাহলে সেটা আমাদের দৃষ্টান্তমূলক ভাবে দেখান। আমরা দেখতে পেরেছি গতকাল সারা
ফারাবি নামে এক জঙ্গি জেল থেকে বের হয়ে, ইউনূস সরকারের সময় জেল থেকে বের হয়ে সে এই হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের দেবী কালীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ব্লগিং এর নামে একটি নির্দিষ্ট ধর্মের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে গেছেন, আমরা এখন পর্যন্ত আমাদের ডিবি বলে, আমাদের পুলিশ বলেন এবং আমাদের কোনো প্রকার প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা কোনো প্রকার বিচারের সম্মুখীন করতে তাদের দেখি না। তাহলে কি আমরা বলবো যে শুধুমাত্র ধর্মীয় অবমাননার বিচার শুধুমাত্র এক সম্প্রদায়ের জন্য? আমরা ভোটের আগে থেকে শুনে আসতেছি একদল আপনার মন্দিরে গিয়ে তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করছে, আর একদল ভোট চাওয়ার জন্য হিন্দু বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। আমরা ভোটের জন্য সবসময় হিন্দু সম্প্রদায়কে ইউজ করা হয়, কিন্তু ভোটের পরে আমরা আসলে হিন্দু সম্প্রদায়ের যে চাওয়া, যে নিড, সেটা কোনো সময় বাস্তবায়িত হইতে দেখি নাই। আমার শুধুমাত্র একটাই দাবি এই সরকারের উপর, এই গভর্নমেন্টের উপর, আপনারা যদি দেশের সাম্প্রদায়িক শৃঙ্খলা রক্ষা করতে চান এবং দেশের প্রত্যেকটি মানুষের সমান বিচার চান, তাহলে এই মব সন্ত্রাসী, এই জঙ্গি ফারাবির সুবিচার আপনারা নিশ্চিত করুন। তাহলে এই দেশের সর্বসম্মতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যাবে। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখছেন আমাদের জগন্নাথ হল সংসদের জগন্নাথ হল সংসদের সমাজসেবা সংগঠক রামপ্রসাদ সাহা। আমি ওনাকে বিদ্যুৎ সংগ্রামী উপস্থিতি, এই ফারাবিকে আমরা জানি, এই ফারাবিকে 2014 সালের ব্লগার হত্যা মামলায় অভিযুক্ত আসামি। এই আসামিদের বাইরে বের করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। এই আমাদের পরম আরাধ্য দেবী মা কালীর নামে যে ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা এই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের প্রতিবাদ জারি রাখবো। শুধু সে আমাদের দেবীকে নিয়েই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থামেনি, সে এখানে উল্লেখ করেছে যে হিন্দু নারীরা নাকি বহুগামী। এই ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা বলে সে এখন পর্যন্ত কিভাবে তার আইডি, কিভাবে ফেসবুক আইডি এখন পর্যন্ত অক্ষুণ্ণ রাখে? প্রশাসনের কি উচিত না এই পোস্টটি অপসারণ করা, তার আইডিকে স্থায়ীভাবে বহিষ্কার করা? কিন্তু প্রশাসন এখনো চুপ। কেন প্রশাসন চুপ? তারা এরকম নারী বিদ্বেষী, তারা বলে হিন্দু নারীরা নাকি বহুগামী এবং তারা নাকি কখনো এক পুরুষে আসক্ত না। এই ধরনের নারীদের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ফারাবিকে কঠিন ব্যবস্থা আওতায় আনতে হবে। আর আরেকটি কথা উচ্চারণ করেছে, নজরুল জাতীয় কবি, সে কালী মায়ের জন্য সে অনেক সঙ্গীত রচনা করেছে এবং সে কালী সাধনার বিষয়ে অনেক লিখেছে। তাকে লিখেছে সে নাকি কালী সাধনা করে সে অসুস্থ হয়ে গেছে। এই ধরনের বাজে মন্তব্য এবং এই আমাদের যে মন্ত্র সাধনা, হিন্দু ধর্মের যে মন্ত্র সাধনা, এই মন্ত্র সাধনাকে তিনি ভুলভাবে উপস্থাপন করেছেন। এই আমাদের যে হিন্দু ধর্মের পূজা পদ্ধতি, এই পূজা পদ্ধতিতে কালী মায়ের যে আরাধনা, এটা খুবই পরম পবিত্র এবং খুবই আধ্যাত্মিক একটা বিষয়। আমাদের কোটি কোটি হিন্দুর বুকে তিনি আঘাত এনেছেন এই কথা বলে যে মন্ত্র সাধনার মাধ্যমে নাকি নজরুল সে অসুস্থ হয়ে পড়েছে এবং সে নারীদের বিরুদ্ধে এরকম হেট স্পিচ দিয়ে এখন পর্যন্ত সে তার আইডির থেকে পোস্ট পর্যন্ত অপসারণ করেনি। আমরা প্রশাসনকে অথর্ব নাকি কোনো ব্যবস্থা নিতে পারে না? নারীদের দেশে এত ধর্ষণ হচ্ছে, কোনো ব্যবস্থা তো নিতেই পারতেছে না। অন্যদিকে এখানে নারী বিদ্বেষী কথাবার্তা ছড়িয়ে যাচ্ছে। সে এই ধরনের ফারাবি, জঙ্গি ফারাবি, আমি বলবো জঙ্গি কুলাঙ্গার ফারাবি। এই ফারাবি দেশের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন করে এবং তারা দেশকে অস্থিতিশীল করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সবসময় তারা অগ্রগামী ভূমিকা পালন করে।